আজকে এই ভিডিওতে আমি আমার সব দামি জিনিসগুলোকে মাটির তলায় পুঁতে দেবো, তারপর আবার সেই জিনিসগুলোকে 3 মাস পর মাটির তলা থেকে তুলে দেখবো কেমন অবস্থায় আছে। ইউটিউবে দেখেছি একটা 4 চাকা গাড়ি 3 মাস মাটির তলায় থাকার পর কিছুটা এরকম হয়ে গেছে। তাহলে আমার দামি জিনিসগুলো কি হবে? যেমন সুপার কার, ব্লুটুথ হেডফোন, একটা ঘড়ি, এমনকি আমার মোবাইলও। আজকে সেই দামি জিনিসগুলোকে এই বস্তার মধ্যে ভরে নিয়ে এসেছি, এখন হবে মজা। আমি আমার এই হেডফোনটাকে আজকে পুঁতে দেবো। আজকে সব এসব জিনিসগুলোকে পুঁতে পুঁতে দেখবো যে 3 মাস পর এই জিনিসগুলো কি হয়। 3 মাস পর এখানে বৃষ্টি হবে, শীতকাল যাবে, সব কাল যাবে, তারপর দেখবো এগুলোর অবস্থাগুলো কি হয়। 3 মাস মাটির তলায় থাকার পর আমার ফোনটা কি আগের মতো ভালো চলবে? এই ফোনটাকে পোতা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তোমাদেরকে। সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই মনস্টার কারটা, যেটা একদম ব্র্যান্ড নিউ, রিমোট টিপলে দৌড়ায়। তো তোমাদেরকে একবার একটুখানি টেলার দেখাই। তো এখানে টিপ দিলে এই যে দরজা খুলে সুপার কার, ব্যাকও ঘুরে শু। তারপর দেখবো 3 মাস পর এই গাড়িটার অবস্থা কি হয়। আর গাইজ এই দেখো, এইটা হলো সেই জায়গা যেখানটায় আমি আগের দিন একটা সাইকেল পুঁতে রেখেছিলাম, এখনো সাইকেল ভিতরে আছে। আর বৃষ্টি হয়েছে বলে দেখো জায়গাটাকে নেমে নিচের দিকে নেমে গেছে। তো এটাকে আমি বলেছিলাম কত 10 বছর পর সাইকেলটাকে বের করব। 10 বছর পর সাইকেলটার দাম কারোর রুপিসও জায়গা। তো আমরা এখন আছি এমন একটা লোকেশন যেটা পুরোটাই একটা গর্ত, মানে আমরা আছি একটা পুরো গর্তের ভিতরে। তো এখানটায় এক এক করে এইসব জিনিসগুলোকে পুঁতবো। তো ভিডিওটা ভালো লাগলে বলছি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কোদাল নিয়ে আয়। তো প্রথম জিনিসটা আমরা পুঁতবো কোথায়? এখানে। ওহ, পুঁতার সঙ্গে সঙ্গে কি বেরোলো এটা? ও ভাই, এখানে খুঁড়তে না খুঁড়তে একটা পুরোনো একটা কাইচি পেয়ে গেলাম। এটা কত বছরের হবে? এই বছর তো হবে না, কিন্তু 2-3 মাসের হবেই। দেখ জন্ম ধরে গেছে, দেখ অল্প অল্প। 2 মাস। গাইস দেখো, এটা 2 মাসের মধ্যে এটার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। তাহলে আমি যদি ওই জিনিসগুলোকে 3 মাসের জন্য পুঁতি, তাহলে সেই জিনিসগুলো কেমন হতে চলেছে, কেমন হতে পারে? খুব ইন্টারেস্টিং হবে চপুতি, পুরো একদম ঝালাপালা হয়ে যেতে পারে। নিয়ে আয়, কিছু একটা নিয়ে আয়, পুঁতে দিয়ে প্রথমে আমি পুঁতবো এই লাইটটা। চলো পুঁতি। এই লাইটটা ভেঙে যাবে না তো? না না, ভাঙবে না, তুই দে। 3 মাস পর দেখবো এই লাইটটা আবার জ্বলে নাকি, ঠিক আছে? হ্যাঁ, বলবে লাইটটা কিন্তু পুরো ভালো লাইট কিন্তু। এবার আরেকটা জায়গায় ঘুরবো, চলো এই জায়গাটাই ঘুরি। ততক্ষণে তুই আরেকটা জিনিস নিয়ে যা। চলো এবার পুঁতবে এই ঘড়িটা, চলো তাড়াতাড়ি নিয়ে আয় রে, ঢোকা। চল চল, তাড়াতাড়ি পথ, এখন অনেক জিনিস আছে পড়তে হবে, তাড়াতাড়ি পোত। বাস বাস, এটাও পোতা হয়ে গেল। আবার মাটি খোল। এখানে ঘড়ি আর এই জায়গাটায় কি লাইটটা বুঝেছি। এখনো কিন্তু আমাদের কাছে আছে একটা হটপট, একটা কার, একটা ব্যাট, একটা হেডফোন, ফোন এই কাছে তো পেয়েছিলাম কুড়িয়ে। আর একটা হলো এই বাক্স, যেখানটায় অনেক সোনার উপর জিনিসপত্র আছে। এটাকে যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে? চুরি বুড়ি হবে না, এমন ভাবে পুঁতবো, এক তলায় পুঁতে দেবো একদম, দিয়ে তালা মেরে দেবো একদম। এই তালা চাবিও আছে, যে নেবে সে কোনো ইউজ করতে পারবে না, তো ভেঙেও ফেলতে পারে তালা। আবার তালা যদি ভেঙে ফেলে? হ্যাঁ, তো কি করবো তাহলে? এটাকে কিচ্ছু হবে না, কেউ আমরা 3 জন ছাড়া কেউ জানা না এখানটা আমরা এখানে আছি যে। এবারটা এখানটায় খোর। গাইস কি বলবো, যা গরম। তুই একটু পারে এখানে কি দেওয়া যায়? আমি নিয়ে আসি, তুই ঘুরতে থাক, আমি নিয়ে আসি। ওইখানটায় এই ব্যাটটাকে দিয়ে দিই। চলো এই ব্যাটটাকে দেবো ওইখানটায়, তুই লম্বা করে ঘোর, ব্যাট পরতে হবে। এই ব্যাটটা যদি পুঁতে উলি খেয়ে নেয় পুরোটুকু, পুলি খেয়ে নেবে। আবার ওই লাইটটা যদি ভেঙে চলে যায়? ভাঙবে তো, অবশ্যই ভাঙবেই তো। ভাঙবে তো, লোক তো দেখতে পারবে না, লোক তো মানে আমরা তো, লোকও দেখবে, আমরাও দেখবো যে কি হয় লাস্ট পর্যন্ত। গাড়িটার, ফোনটার, এটা তো পুরো উলি খেয়ে নেবে। এটা কাঠের জিনিস, এটা উলি খেয়ে নেবে। কিন্তু ওইখানে ওই যে আরে রিমোট কন্ট্রোল গাড়িটা, হেডফোনটা, ওগুলো কি চলবে? এমনি তো জানি নষ্ট হয়ে যাবে, মানে দেখতে খারাপ হয়ে যাবে। ওর থেকে ভয়ানক তো আমি জানি, তো সাবস্ক্রাইবার যদি তুলে নিয়ে চলে যায়, কুড়িয়ে কেউ নেবে না, ওটা ভয় নেই। সাবস্ক্রাইবারদের বাড়ি অনেক দূর, খালি ভাবছি যে চলবে, ফোনটা 3 মাস পরে মাটির তলা থেকে বের করলে নাও চলতে পারে, অনেক রিস্ক, বুঝলি তো?
হেডফোনটা তো প্লাস্টিকের, চলতেও পারে। চলতেও পারে, হ্যাঁ। যে চার্জ চলবে না কেন বলতো, বৃষ্টি ফিষ্টি হবে, এখন তো আবার বর্ষাকাল, বৃষ্টি আসলে পুরো নষ্ট হয়ে যাবে। বৃষ্টি জল আসবে, তারপর আবার এখন গরমকাল আসবে, 3টে মাস মানে আমরা গর্ত রেখে দিয়েছি। এবার মাটি দিয়ে পুরো চাপা দিয়ে দেবো। তাড়াতাড়ি কর, জলদি কর। হয়ে গেল। এবারে চলো আবার অন্য জায়গায় খুঁড়ি। তো 3টে জিনিস পোতা হলো, চলো আরেকটা জিনিস পুঁতি। এবার এইবারটা পুঁতবো। চলো এবার আমার হেডফোনটাই পুঁতে দিই ডাইরেক্ট। চলো এই হেডফোনটা পুঁতবো। ভাই এটাকে আমি কতদিন গান শুনেছি, খুব স্মৃতি জড়িয়ে আছে, পুরো ভালো। দাদা তোমাকে গান চালিয়ে দেখাচ্ছি, তোমার যদি বিশ্বাস না হয়। এই ফোনটা বেঁধে দে তোর। চলো কানেক্ট হয়ে গেছে, তোমাদের গান চালিয়ে শোনায়। এই পড়ে গেলাম রে, আমার ভিডিও চালিয়ে শোনাবো, তাহলে কপিরাইট পড়ে যাবে। ফোন কিন্তু দূরে রাখলাম, খেতে পারবো? শুনতে পাচ্ছ? দেখলা তো, ফোন এখানে চলছে আর এখানটায় আওয়াজ হচ্ছে। তো চলো পুঁতে দিই এবার। তো তোমাদের জন্য কিন্তু গাইস এত কিছু করছি, আমার হেডফোন পুঁতে দিচ্ছি। তোমরা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করে। আমরা এত কিছু করছি, তোমরা তো একটা সাবস্ক্রাইব করলে কোনো কষ্ট হবে না। কি কর, দেখি। হ্যাঁ হয়ে যাবে। এভাবে দিলে খুব কষ্ট হচ্ছে গাইস, আমার নতুন জিনিস কিনেছি, বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি। দে তো ব্যাং। দাঁড়া একটা কাজ করি। কি করি? চল এদিকে আয়, তোকে একটা জিনিস করবো, আবার পুঁতবো গাইস, কিন্তু একটা জিনিস নিয়ে আসি, তারপরে পুঁতছি। এই প্যাকেটের মধ্যে ভরবো, নাহলে নোংরা লেগে যাবে, খুব কষ্ট হচ্ছে গাইস। এই নোংরা হয়ে গেলে কি হয় বলো তো? ঢুকা, বাস বলিদান। নে পুঁতে দে এবার। তোমার সাবস্ক্রাইব করো, পুঁতে দিয়েছে। থাক, চাপ দিস না আর। থাক এই ছাড়, তুই পাগল। থাক। তো চলো অন্য কিছু পুঁতবো। চলো অন্য কিছু পুঁতি। এবার আছে 1 2 3 4টে জিনিস। তো এটাকে পুঁতবো এবার। এই হটপট, কি বলে এটাকে? হটপট, গরম রাখে খাবার পত্রকে, খাবার জিনিসকে গরম রাখে। একটা জিনিসটাকে দেখবো 3 মাস পর মাটি তলা থেকে বের করলে খাবার গরম রাখতে পারে নাকি। কি শক্ত মাটি এখানটায়। ছি মাটি গায়ের উপর পড়ে গেল রে। তাড়াতাড়ি কর, আরেকটু ঘুরতে হবে, বুঝলি তো? সর। কি আওয়াজ কি কষ্ট গাইস মাটি খুঁড়তে। কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোদের একটাই কাজ, বারবার বলছি, এই নিয়ে 4-5 বার বলে ফেললাম, সাবস্ক্রাইব আর লাইক তো বলা লাগবে না, জানি তোমরা ঠুকে দেবা। বাস সাইড হাট। তো গাইস এটাকে পুঁতে দিলাম। ভাই এক একটা থেকে এক একটা হয় দামি জিনিস, সেটা না করে তাও 400-500 টাকা তো হবে এটার দাম। তোর আজকে রুটি বানাবে না? রুটি বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে এসেছি, দেখবি মারবে। আর লাস্টে যেই ফোনটা পুঁতবো না, সেটা ওর ভাইয়ের ফোন, চয়নের ফোন, না বলে নিয়ে চলে এসেছি, পুঁতে দেবো। যদি তোর বাবাকে বলে দেয় তাহলে কি হবে? বলবে আমি জানি না, ফোন হারিয়ে গেছে, আমি জানি না, চয়নেরই দোষ হবে। বলছি তোর ফোনটা কি পুঁতে দিলে ভালো হয় না? আরে আমার বাবাও দেখে ফোন, মারবে আমাকে। পুঁতে দিচ্ছ, 2টো ফোন পুঁতলে দেখবো কার ফোন আগে খারাপ হয়। চলো আজকে দেখবো এই ফোনটা আর ওই ফোনটা, কোন ফোনটা আগে খারাপ হয় 3 মাসের জন্য। দিবি পুঁতে দিবি? না মারবে। চলো এবার এই খাজানার বাক্সটাকে পুঁতে দিই। এটাকে একটা জায়গায় লুকিয়ে পুঁতি, দূরে পুঁতি, ওই জঙ্গলটার মধ্যে পুঁতি। চ এই জায়গাটা ঠিক আছে, শুরু কর। তুই সর রে, তোর দেরি হচ্ছে, আমি খুঁড়ছি।
ওরে বাবা, 3 মাস পর এই বাক্সটাকে পচিয়ে ভিতরে জিনিসপত্র কি পচতে পারবে, মাটি কি পচাতে পারবে ওই বাক্সটাকে? করো জলদি। এটা চেপে দিই, এখানে একটু ঘাস পুষ দিয়ে দিই যাতে পুরনো লাগে, কেন বুঝতে না পারে এখানে কিছু আছে। তো আমাদের সিন্ধুকও পোতা হয়ে গেল, যার মধ্যে রূপোর জিনিস আছে, আর যে আরেকটা কি আছে, রূপোর জিনিস আছে, আবার ওই দুটো কানেরও আছে, বন্দুক। কানের আছে, ওগুলো সোনার নাকি জানি না, বাড়ির থেকে নিয়ে এসেছি কুলিয়ে। আবার একটা বাক্সতে টাকাও ও, আছে, অনেকগুলো। বন্দুকও আছে, আর একটা কোটোর মধ্যে টাকাও আছে, পুরোনো দিনের টাকা। চলে আয়, পিছনে থাকিস না, লোকে দেখে ফেলবে, তাহলে এখানে দেখলে ওরা বুঝে যাবে আমি কিছু পুঁতেছি। তো এখন আমাদের কাছে আছে আর মনস্টার কার, মনস্টার না সুপার কার আর ফোন। তো সুপার কারটাকে আগে দিই। আর হলো সব থেকে এক্সপেন্সিভ চিজ সুপার কার, যার দাম 700 টাকা। 700 টাকা দিয়ে 2 দিন আগে কিনেছিলাম, আর 2 দিন চালিয়েছি খালি। মাথায় ভূত উঠলো, পুঁতে দেবো। হ্যাঁ, হ্যাঁ, নরম না শক্ত, বহুত কমজোর লেগ পিস। উফ, দেখ তো হচ্ছে নাকি, দেখ তো, আরেকটু করতে হবে। তো গর্ত আমাদের রেডি, এবার আমাদের এই এক্সপেন্সিভ চিজটাকে ঢুকিয়ে দেবো ভিতরে। এত দামি জিনিস উল্টো করে দে, বাস আস্তে আস্তে ফেল। কেটে দিলাম, চ। তো লাস্ট আমাদের আর একটা জিনিস আছে, যেটা ও ভাই! সবথেকে একদম ধামাকাদার হবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, চলে আয় চলে আয়, মোবাইলটা পুঁততে হবে তো, আয় তাড়াতাড়ি আয়। তো মোবাইল আমাদের এটা তো করেই পেয়েছিলাম। দেখিয়ে দিই তোমাদেরকে মোবাইলটা, এই দেখো একদম সব চলে। তোমাকে ফোন করে দেখাচ্ছি, দূরে 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 যা দূরে যা দূরে যা দূরে যা, একটু দূরে দাঁড়া, ফোন তোল। হ্যালো हेलो हरिपद देवनाथ, कौन है? मैं दीप कुमार बोल रहा हूँ। একদম ভালো, ফোন যায়, সব হয়। কি বলবো কি হয় না, তোমরা ভাবছো যে সব কিছু খারাপ হয়ে গেছে বলে পুঁতে দিচ্ছি? দাঁড়াও দেখাচ্ছি, ইউটিউব চালিয়ে দেখায়। এই দেখো ইউটিউব, ফোনটাকে পুঁততে কেমনটা লাগছে। কিছু করার নেই, পুঁত বোঝাতে বলেছি, পুঁততে তো হবেই, তোরা খরচ। তোর এটা কি জায়গাটায় পুঁতবো, যাতে কেউ যদি একটা জিনিস পেয়েও যায় কুড়িয়ে, এমন না মানে আর পাশে পাশে খুললেও পাবে না, কারণ একটা এখানে একটা ওখানে একটা ওখানে একটা ওইখানে, 3 মানে কটা জিনিস ছিল জানো আমাদের? 5-6টা বেশি ছিল, 4টে 7-8টা তো জিনিস ছিলই। 7টা জিনিসকে আমি 7-8 দিকে রেখে দিয়েছি, আর বাস আর খোলা লাগবে না, ফোন একটুতে হয়ে যাবে। ও গাইজ, আমি এটা পুঁতে দিই। দাদা আমি একটু টয়লেট করে আসছি, ঠিক আছে? ঠিক আছে, যা, দাঁড়াও একটু। ধুর, কখন থেকে বসে আছি ব্যাঙ্গে, থাকগা, আমি পুঁতে দিই এটাকে। এই দাদা দাদা দাদা, এত দামি ফোন পুঁততে যাবি কেন? আগে সবাইকে বল 50,000 লাইক করে দিতে। 50,000 লাইক? হ্যাঁ। হ্যাঁ ঠিক, 50,000 না, 10,000। তোমার শুধু 10,000 লাইক করো, তোমাদের সামনে লাইভ এটাকে পুঁতে দেখাবো। আগে 10,000 লাইক তো কমপ্লিট করো, সব কিছু তো আমি তাড়াতাড়ি পুঁতলাম, like করো। সব কিছু তো আমি করলাম। তোমরা তো আমাদের একটা কথা রাখো, তোমরা খালি 10,000 লাইক করো আর সাবস্ক্রাইব করো, তাহলেই তোমাদের সামনে লাইভ এই ফোনটাকে পুঁতে দেখাবো। এই দেখো লাইভ পুঁতে দেখাবো। আমাদের থেকে বেশি কিছু চাইনি, 50,000 চাইনি, 40,000ও চাইনি, 30,000ও চাইনি, মাত্র 10,000। তোমাদের কাছে এটুকু চাও, 10,000 লাইক করো, তাহলে তোমাদের সামনে লাইভ। সবাই লাইক। গাইস তোমরা এবার কি বলবো, আমি তো বলতে পারবো না, তোমরা লাইক করবে না করবে না, করে তাড়াতাড়ি দিও like প্লিজ, করো। করে দিও, তাহলে ফোনটাকে লাইভ তোমাদের সামনে পৌঁছে দেখাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। টাটা, বাই, আজকের মতো।